জ্যাক নামের এই ছেলেটি যখন জঙ্গলের মধ্য দিয়ে হাঁটছিল তখন তারই বন্ধু কেভিন একটা গাছের ডাল দিয়ে তাকে আঘাত করে, ফলে জ্যাক সেখানে পড়ে যায় এবং সেই আঘাতের ফলে সে সেখানেই মারা যায়। কেভিন এতে খুবই ভয় পেয়ে যায়, কারণ সে জ্যাককে শুধু শাস্তি দিতে চেয়েছিল, খুন করতে চায়নি। এরপর কেভিন জ্যাকের লাশটা একটা পাহাড়ের সিপার মধ্যে ফেলে দিয়ে বাড়ি চলে যায়। কিছুক্ষণ পরেই জ্যাকের মা জ্যাককে খুঁজতে কেভিনের বাড়িতে আসে, কারণ জ্যাক মাঝে মধ্যে কেভিনের সাথে খেলা করার জন্য কেভিনের কাছে আসতো, কিন্তু কেভিন বলে যে সে আজকে জ্যাককে দেখেই নাই। এরপর জ্যাককে খোঁজা শুরু হয়ে যায় এবং পুলিশ এসে তন্ন তন্ন করে জ্যাককে খুঁজতে থাকে। আর এটা দেখে কেভিন খুবই ভয় পেয়ে যায়, কারণ পুলিশ একবার যদি জ্যাকের লাশ খুঁজে পায় তাহলে কেভিন ধরা পড়ে যাবে এবং খুনের দায়ে তাকে শাস্তি ভোগ করতে হবে। এরপর পুলিশ কেভিনকে থানায় ডেকে নিয়ে যায় জিজ্ঞাসা করার জন্য, কারণ কেভিন জ্যাকের সবচেয়ে কাছের বন্ধু ছিল। কিন্তু কেভিন সেখানে এমন ভাবে মিথ্যা কথা বলে যে পুলিশ তাকে ধরার মতো কোনো তথ্যই পায় না, ফলে পুলিশ তাকে ছেড়ে দেয়। এরপর অনেক বছর কেটে যায় আর কেভিন এখন অনেক বড় হয়ে গিয়েছে, আর এত বছরে পুলিশ জ্যাকের খুনের কোনো তথ্যই খুঁজে পায়নি, তাই এই মামলাটাকে ক্লোজ করে দেওয়া হয়। ফলে কেভিন খুন করার পরেও ধরা পড়ে না। কিন্তু একদিন কেভিনের বাড়িতে একটা লোক একটা গিফট নিয়ে আসে, আর কেভিন যখন গিফটটা খোলে তখন তার ভেতর সে তার ছোটবেলার ঘড়ি দেখতে পায়, যে ঘড়িটা সে জ্যাককে খুন করার দিন জঙ্গলের মধ্যে হারিয়ে ফেলেছিল। অর্থাৎ এই লোকটি কেভিনকে সেদিন খুন করতে দেখেছিল, কিন্তু মামলা ক্লোজ হওয়ার ফলে সেই লোকটিও কিছু করতে পারে না।